এসো আমরা দেখি ক্লাস 2 অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এর আরও কয়েকটা প্রশ্নপত্র সেট। আমরা এখানে সব বিষয়ে আলোচনা করছি, সুতরাং একটু ভালো করে দেখে নেবে, যার ফলে তোমরা কিন্তু 2025-এর সমস্ত কোশ্চেনের উত্তর সুন্দরভাবে করতে পারবে। এর আগেও আমরা কয়েকটা কোশ্চেন সেট আলোচনা করেছি, তোমরা সেখানে ভালো রেসপন্স পেয়েছো, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আজকেও ভালো করে দেখে বুঝে নাও। শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে, তোমাদের বন্ধুদেরকে সঙ্গে নিয়ে আমরা কিন্তু ক্লাসটা কন্টিনিউ করব। চলো আমরা কে কে আছে দেখে নিয়ে শুরু করি। আমার সঙ্গে আছে শ্রদ্ধা। শ্রদ্ধা, শুনতে পাচ্ছ আমার কথা? কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? হুম, চলো কোশ্চেনগুলো দেখো, এক একটা করো। জনগণ মন অধিনায়ক জল হে ভারত ভাগ্য বিনাধা বন্ধা হিমাচল যমুনা গঙ্গা। যমুনা যমুনা যমুনার গঙ্গা, যমুনা, ঠিক, যমুনার যমুনা। চলো জলধিত রঙ্গ। শরতের ড্যাশ ঢেকে যায় ড্যাশ। শরতের সাদা ফুলে ঢেকে যায় কাশবন। সাদা ফুলে, এটা আগে একদিন ধরেছিলাম না? কাশবন। তুমি এটা বানেন? পার্বণ শব্দের অর্থ কি? উৎসব। উৎসব। সবাই লাস্টে, তারাও না। শীতের মাস পৌষ মাঘ। পৌষ, পয় ঔকার, মূর্ধন্য পেট কাটা মূর্ধন্য স। পৌষ ও মাঘ। বছরে কোন কোন মাস অত্যন্ত গরম হয়? গ্রীষ্ম, বর্ষা। মাস বলেছি, বৈশাখ। বৈশাখ, জ্যৈষ্ঠ। বৈশাখ ও জ্যৈষ্ঠ। ইংরেজি বছর স্যার, আমার একটা কোয়েশ্চেন করার আছে। করছো, দাঁড়াও। ইংরেজি বছরের প্রথম মাসটির নাম কি? জানুয়ারি। বানান বলো। JANUARY। জানুয়ারি। বলো, কোশ্চেন বলো। বনের সব ধাত্র তো জঙ্গল, কিন্তু বনের সব ধাত্র কিন্তু জঙ্গল, কিন্তু আরেকটা আছে মাঝখানে বা দুপাশে ফাঁকা। ওই দুপাশে কি হবে ওটাই চাই আমার। মানে কি? লেখো ওখানে, বন লেখো। বন সব ধাত্র। কি বললাম? ইয়েস, অরণ্য মানে বন। বুঝতে পেরেছো? ঠিক আছে, সব ধাত্র বলেছি। হ্যাঁ, অরণ্য। বনের আরেকটা নাম হচ্ছে বড় বন, মানে হচ্ছে অরণ্য। ইংরেজি যে বছর 366 দিন থাকে তাকে কি বলা হয়? ইংরেজিতে যে 66 দিন, লিপ ইয়ার। বানান বলো। LEAPYEAR, লিপ ইয়ার। তাই এ বসে কোথায়, অ্যান বসে জানো? বলো। প্রথমেরটায় এ, তারপরটায় অ্যান। প্রথমেরটায় অ্যান, তারপরটায় এ। কিন্তু কোথায় বসে, নিয়মটা কি? ভাওয়েলের আগে অ্যান বসে। হ্যাঁ, ভাওয়েলের আগে এ। যেমন হোটেলের আগে কি বসবে বলো তো? এ। অ্যান বসবে, কারণ হোটেলটা উচ্চারণ আমরা ভুল করি, আসলে উচ্চারণ হচ্ছে হোটেল। হোটেলের উচ্চারণ হোটেল। এম এ, আমার দাদু তো এম এর আগে কি বসবে? এম। এম এ। এম এ উচ্চারণ করো। এম এ। এ বলছো না, এম এ। এম এ, তাহলে এ আসছে, যেহেতু এটা ভাওয়েল শব্দ উচ্চারণ, এই জন্য এখানে অ্যান বসবে। ঠিক আছে?
হ্যাঁ তাহলে আমরা কি শিখলাম? ভাওয়েলের আগে অ্যান বসে, কোনো কনসোন্যান্টের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তার আগেও অ্যান। না এই তো মানে যে এটা কি জানি বুঝতে পারলে? মানে হুম চলো, ইংরেজিতে মাছ ইংরেজি কি? ফটাফট বলো, এগুলো করা হয়েছে একবার। মাছ ইংরাজি ফিশ, জাহাজ ইংরেজি শিপ, বানান। SHIP, SWP শিপ, শিপ মানে জানো? শিপ ভেড়া। মানে ভেড়া। হুম। চলো এবার দেখো 3 ম্যাপ, গুণে 6, 45 আর 2, তাড়াতাড়ি বলো। 45, 46, 47, কে আগে পারে দেখে এই টেবিলটা? 4 8 পারছই না তো, টেবিল করতে পারো না? পারি কিন্তু গুণ করছি তো, হ্যাঁ, গুণ করছি 4 কে 4 4 দুগুণে 8 এরকম করে। বলতে হবে। শোনো, 2 এর ঘর নামটা বানাবো, তাহলে 10টা 2 লিখবো। কটা 2 লিখবো? 10টা, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। এবার একে চন্দ্র লিখবো এর পাশে পাশে গুণ দিয়ে। একে চন্দ্র, একে চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 ভেদ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবিশু, 9 নবগ্রহ, ঠিক আছে 10 দিক। এবার এখানে সমান দেবো। 2 1 2, একটা 2, দুটো 2 মানে 2 আর 2 4, 3 2 মানে 4 আর 2 6, 4 2 8, 2 5 10, 8 আর 2 10, 8-এর সঙ্গে 2 যোগ করলে 10 হয় না? 10 আর 2 12, 12 আর 2 14, 7 2 14, 2 8 16, 2 9 কত হবে শ্রদ্ধা? 2 9 18, 2 10 20। 20, তাহলে আমরা নিজে নিজেই তো নামটা বানাতে পারবো। 3-এর ঘর করতে গেলে কি করব? 10টা 3 লিখবো। 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। এবার এখানে জোরে জোরে পড়তে হবে, কিন্তু যেটা বানিয়ে দিচ্ছি এটা জোরে জোরে পড়তে হবে, একদম জোরে জোরে নিজের কানকে শোনাতে হবে, না হলে কিন্তু মুখস্থ হবে না। তখন দেখবে কয়েকদিন জোরে জোরে পড়লেই তুমি তখন পটাপট বলে দিতে পারবে। এই দেখো 7, এখানে 8, এখানে 9, এখানে 10। 4, 3 একে 3, দুটো 3-এ, 3 আর 3-এ 6, 3 6 আর 3-এ 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6 18, 3 7 21, 21, 3 8 24, 3 9 27, 3 10-এ 30। তুমি 4-এর ঘর বানাবো আমি নামটা। 4 কবার লিখবো? বলবে যে 10, 4 আর 4 8 9 10। এবার এখানে কি করব? গুণ 1, গুণ 2, গুণ 3, গুণ 4, গুণ 5, গুণ 6, গুণ 7, গুণ 8, গুণ 9, গুণ 10। 4 ও একে স্যার মানে তুমি ওখানে 4টে বসলে S দিয়ে দিয়েছো, হ্যাঁ, এখানে S দিয়ে দিয়েছো, 4 গুণ S। ও দেখো, 1 4-এ 4, 4 2-গুণে 8, 4 3-এ 12, 12, 4-এ 16, 12 আর 4-এ 13, 14, 15, 16, 16, টোকা মারবো 16, 4 5-এ 16, 17, 18, 19, 20, 4 6 24, 4 7-এ 28, 4 8-এ 32, 4 9 36, 4 10-এ 40। তাই 40, 1 থেকে 10-এর ঘর আজ কালকেই মুখস্থ হয়ে যাবে, দেখবে লিখবে। কারণ কি জানো তো, একটা সিক্রেট বলি তোমাকে। একবার লেখা, আমি যদি একবার কিছু লিখি তার মানে 10 বার পড়ার সমান কাজ হয়।
একবার লেখা মানে 10 বার পড়া। হ্যাঁ, সুতরাং একবার যদি তুমি এটা কষ্ট করে বানাতে পারো আর যদি পড়ে নিতে পারো তাহলে তোমার দেখবে চটাচট পটাপট। এটা কি? এটা র্যাবিট, খরগোশ। খরগোশ। এটা আউল, পেঁচা। বানান কি ইংরেজিতে, বাংলায়? প চন্দ্রবিন্দু একার চয়াকার, খ র গয়কার তারি বস্যা। 12 মেশে কবিতাটি পড়েছো? প্রথম পাঠ থেকে এসছে। হ্যাঁ বলো তো দেখি। হ্যাঁ বলবো। হুম, 12 মেসে লিখেছেন সুভাষ মুখোপাধ্যায়। জ্বর ওঠে বৈশাখে, জ্যৈষ্ঠীতে আম পাকে কম করে, 2 মাস দারুণ গরম থাকে, আষাঢ়ে মেঘের মেলা, শ্রাবণে বন্ধ খেলা কম করে 2 মাস। লিখতে বলেছে দারুণ গরম থাকে পর্যন্তই লিখতে হবে, 4 লাইন লিখতে হবে, 2 নম্বর আছে। হাঁড়িপানা মানে কি গো? মুখখানা যে হাঁড়িপানা করে রেখেছো। হাড়ি বানা মানে কি জানি না। তোমার মুখটা কখন হাঁড়িপানা হয়? যখন রাগ ধরে। রাগ ধরে? তোমার রাগ আছে? একটু একটু। রাগ করা ভালো, বলো? ভালো না, মাঝে মধ্যে যখন কেউ মারে তখন একটু রাগ হয়। রাগ হচ্ছে উন্নতির বিপরীত। যদি তুমি ধরো যদি একটা পেন কিনে রাখো, ধরো একটা পেন আছে আমার, লেখা পড়ছে না, দুধ চাই, লেখা পড়ে না, তাহলে আমার এইখানে পেনটা ভেঙে গেল, আমার লস হয়ে গেল, মানে উন্নতিটা কি হলো, কমে গেল না? রাগ হওয়া ক্ষতি বলো। রাগ হওয়া ক্ষতি। হ্যাঁ, হুম হুম। কেউ ঘর ভেঙে দেয়, কেউ বাড়ি ভেঙে দেয়, কেউ থালা ভেঙে দেয়, রাগ করা ভালো কি? না, মানে গম্ভীর। হাঁড়িপানা মানে মানে আমার একদিনকে খুব ভালোই হয়েছে। পেন লিখেছি, পেন নিয়েছি, পেনে 1 ফোঁটা কালি নেই, ঠিক আছে, এরকম করে নিচে ছেড়েছি। ও মা, আমাকে আঁকতে হবে, ঠিক আছে, পেন দিয়ে একটা রং দিতে হবে। অনেক কালারিং পেন ছিল, সবুজ কালির পেনটা না, নিচে জোরসে ফেলেছি, কালি হচ্ছে না, তারপর পুরো ভেঙে গেছে, রস বেরোচ্ছে। এবার হচ্ছে আমার তো কাজ হয়ে গেল, এটা টিপ টিপ করে কি বলে আকার মধ্যে দিয়ে দেবো, তারপরে হাত দিয়ে গুলাই নিলে হয়ে যাবে। চলো, হয়েছে আমার একদিন ভালো। ফিস্টি মানে কি? বনভোজন বা ভোজ, বনভোজন, বা ভোজ। বনভোজন লোক সহ্য, কুটুম, খাসা, চমৎকার, চমৎকার বা দারুণ, পরিষ্কার, পরিষ্কার, অপরিষ্কার, অপরিষ্কার, তারপরে পরিষ্কার, সহজ, কঠিন, উপযুক্ত, উপযুক্ত, অপযুক্ত, অনুপযুক্ত, উপযুক্ত, শান্ত, চঞ্চল, অশান্ত, লাগিয়ে দিবা, অশান্ত। এটা বলবো না, এটা পুত্র পারবো। এটা কি? আর উপযুক্ত, আরাম, আরাম। এটা বেকার, হ্যাঁ, মোমবাতি, মোমবাতি। বুদ্ধির পরীক্ষা গল্পটি কার লেখা? নিবেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। বানান বলো। নয় রি পেন, পয়ে একার, নয় দয় নিচের জফলা, নিবেন্দ্র কৃষ্ণ, কয় নিচের, কয় রি পেকার নয় চট্টোপাধ্যায়, চ টয়
টয় পাশের জাফলা আকার, পায় আকার, পাশের জাফলা ধ। জফলা কেন বলো? আমি না বলতে পারি না, ভুলে যাই। এই নিচে যখন থাকে এটাকে বলে র ফলা, এটাকে বলে র ফলা। আর পাশে যখন থাকে সেটা হচ্ছে জ ফলা। দুটোর মধ্যে পার্থক্য আছে। এটা র, এটা র। এটা ধরো বয়ে র ফলা আছে, তাহলে এটা ভাঙলে ব যুক্ত র পাবো। আর বয়ে জ ফলা আছে মানে ব যুক্ত জ পাবো, জ। অনেক পার্থক্য আছে। হ্যাঁ, রফলা। মা চড়াই শেষে হাতিকে কি বললো? নিজের নিজের শক্তি আছে বলে গর্ব করা ভালো নয়। মনে রেখো, ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে। আমি ভাবছি শ্রদ্ধা আমার কিছুই করতে পারবে না, কিন্তু শ্রদ্ধারও অনেক ক্ষমতা আছে। এমন করে কাঁদবে সবাইকে হাজির করে দেবে। মাইকে কিসের ঘোষণা শোনা যায়? কোন গাড়ি আসবে কখন, কোন ট্রেন আসবে কখন। ট্রেনের আসা যাওয়ার, হ্যাঁ, আসা ও যাওয়ার ঘোষণা শোনা যায়। পূর্ব দিকের মেঘ কিসের মতো কালো? ইস্পাতের মতো কালো পূর্ব দিকের মেঘ। ইস্পাত, ইস্পাতের ইস্পাত দেখেছো? হ্যাঁ, আমাদের না আছে তো। আচ্ছা, বেলুন বাড়ি, লোহা। বেলুন বাড়ির কোনো কি থাকে না? সীমানা। সীমানা। আচ্ছা, ড্যাশ থাকার আনন্দ অনেক। মিলেমিশে থাকার আনন্দ অনেক। মিলেমিশে থাকার আনন্দ অনেক। ওকে ড্যাশ হয়ে বাইরে রেখো না। ওকে নিষ্ঠুর হয়ে। নিষ্ঠুর হয়ে বাইরে রেখো না। ড্যাশ গাছে পেঁচা ডাকে। অসত্য গাছের। অসত্য গাছ দেখেছো? হ্যাঁ, আমাদের আছে। তোমাদের আছে? গাছ আছে। বাবা, অসত্য গাছ আছে? হ্যাঁ, তা কি হয়েছে? চলো এটা বসাও। এটা ছোট থেকে বড়? আমি জানি না কি দিচ্ছে। প্রথমে হবে 60, তারপরে হবে 66, তারপরে হবে 77, তারপরে হবে কি বলে জানো 85, তারপরে হবে 96। গুড। এটা কি হবে? বড় থেকে ছোট। প্রথমে হবে 88, তারপরে হবে 77, তারপরে হবে 48, তারপরে হবে 40। একটা ভুল বলেছো না? ঠিক আছে, ঠিক আছে, আজকে আর করাচ্ছি না। এখানে এইটুকুই থাকলো। পরের দিন আরো অনেক কোশ্চেন আছে, সেগুলো করবো। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে। থ্যাংক ইউ।